নতুন মুখ্যমন্ত্রী পদে বসেই বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে চলা কোনো সরকারি প্রকল্পের টাকা বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা সহ সমস্ত সরকারি প্রকল্পের টাকা আগের মতোই প্রত্যেককে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ইতিমধ্যে জানানো হয়েছে যে জুন মাসের 1 তারিখ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। তাই সাধারণ মানুষ চিন্তার কোনো কারণ নেই। এদিকে নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গবাসীর জন্য এর সঙ্গে 6টি বড় সুখবর করা হয়েছে। তো চলুন আমরা জেনে নিই এই 6টি বড় সুখবর কী কী রয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, রাজ্যের গরিব ও সাধারণ মানুষের সুবিধার জন্য সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে। অর্থাৎ যেসব প্রকল্পগুলি আগে থেকে রাজ্য সরকারের চালু করে রেখেছিল সেগুলো চালু থাকবে এবং আরও দ্রুত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। বিশেষ করে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রীদের জন্য যুবশ্রী, কন্যাশ্রী এবং প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা আগের মতোই চালু থাকবে। সরকার আরও জানিয়েছেন, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংযুক্ত রয়েছে তারা নির্দিষ্ট সময়ে টাকা পেয়ে যাবেন। তাই কোনো ভুয়ো খবর বা গুজবে কান দেবেন না। নতুন সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে সাধারণ মানুষের সুবিধা ও সরকারি সাহায্যে কোনোভাবেই বন্ধ করা যাবে না। গত 9ই মে শপথ নেওয়ার পর 11ই মে নবান্নে 14 তলার প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাশে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা ও বিশ্বস্ত সহযোগীরা। প্রথমে বৈঠকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে রাজ্যের প্রশাসনিক অবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল নতুন সরকার। এই মিটিংয়ে প্রথমেই মুখ্যমন্ত্রী রাজনৈতিক হিংসায় নিহত 321 জন বিজেপি কর্মীর পরিবারের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ঘোষণা করেন, এই পরিবারগুলোর সম্পূর্ণ সামাজিক দায়িত্ব নেবে সরকার এবং প্রতিটি ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা হবে। নিহতদের পরিবারকে আর্থিক ও প্রশাসনিক সহায়তাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী আরও জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা বিএসএফের জমি হস্তান্তর প্রক্রিয়া এবার দ্রুত সম্পন্ন করা হবে। 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য সচিব ও রাজস্ব সচিবকে। সরকারের দাবি, এর ফলে সীমান্তে অনুপ্রবেশের রোধে বড় সুবিধা হবে। অর্থাৎ আপনারা জানেন, বাংলাদেশে থেকে অনেক লোক আমাদের ইন্ডিয়াতে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসে অনুপ্রবেশ করে, তাদের জন্য যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। সবচেয়ে বড় ঘোষণাগুলোর মধ্যে অন্যতম ছিল বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর সিদ্ধান্ত। এতদিন এই কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প থেকে বাংলা বাইরে ছিল বলে অভিযোগ করা হয়। এবার মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত প্রকল্পের যুক্ত হচ্ছে এবং দ্রুত দিল্লির সঙ্গে সমস্ত চুক্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়ার হয়েছে স্বাস্থ্য দপ্তরকে। এর ফলে সাধারণ মানুষ বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেতে পারেন বলে দাবি করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের আটকে থাকা আবেদন দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং উজ্জ্বলা যোজনা 3.0, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের প্রায় 8,65,000 আবেদন দ্রুত কেন্দ্রের দপ্তরে পাঠানোর কথা বলা হয়েছে। পাশাপাশি বহুদিন ধরে আটকে থাকা 15 লক্ষ গ্যাস সংযোগও দ্রুত চালু করার ঘোষণা করা হয়েছে। পঞ্চম বড় সিদ্ধান্ত হিসেবে প্রশাসনিক ট্রেনিং ব্যবস্থায় পরিবর্তনের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন কেন্দ্রীয় নিয়ম মেনে আইএএস ও আইপিএস অফিসারদের প্রশিক্ষণ হতো না। এবার থেকে সমস্ত ট্রেনিং কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনেই হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নতুন সরকার। সব মিলিয়ে
প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই একাধিক বড় ঘোষণা ও নতুন সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজ থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা ও সংবিধান মেনেই সমস্ত প্রশাসনিক কাজ চলবে। আইন শৃঙ্খলা ও প্রশাসনে স্বচ্ছতা আনার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এরপর বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2015 সালের পর থেকে দীর্ঘদিন রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার কারণে সরকারি চাকরির পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়সীমা আরও 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ হয়ে উঠল। এখন আরও 5 বছর অতিরিক্ত সময় পাবেন চাকরি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। তা আপনারা বুঝতে পারছেন, বহুদিন ধরে চাকরি নিয়োগ হয়নি, সেই জন্য সরকারের পক্ষ থেকে 5 বছর এক্সট্রা বাড়ানো হয়েছে বয়সসীমা। মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্প কোনোভাবেই বা কোনো কারণে বন্ধ হবে না, বরং সমস্ত প্রকল্প আগের মতোই চালু থাকবে। পাশাপাশি সপ্তম পে কমিশন, বকেয়া ডিএ, আরজিকর এবং সন্দেশখালির তদন্ত নিয়ে আগামী ক্যাবিনেট মিটিংয়ে বা বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অর্থাৎ আপনারা সকলেই জানেন আরজিকর ঘটনায় একটি মেয়েকে কীভাবে নির্মমভাবে হত্যা করেছেন এবং সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সামনের দিন নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সমস্ত গ্যারান্টি বাংলায় কার্যকর করা হবে বলে দাবি করেছে নতুন সরকার। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, সমস্ত ভাতা সরকারি প্রকল্পের সরাসরি প্রবাহীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। সাধারণ মানুষের সুবিধা যাতে কোনোভাবে বন্ধ না হয় সেই দিকে নজর রাখছে সরকার। সব মিলিয়ে নতুন সরকারের প্রথম কয়েক দিনের সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টি আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, তারা যেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।